নিকটে তারা আসলেন। তখন কাকাকে বললেন যে কাকা আপনি এখন আজকে গমন করুন, কারণ কাকা চেয়েছিল আজকে যেন তার গৃহে প্রথম যায়। কাকাকে অভয় দিয়ে বলছে আমি আপনার গৃহে আসবো পদধূলি দিতে। এরপর কি করলো যে তারা সেখানে আসার পরে তারা একটু কি করলো, নগর ভ্রমণে যাবে। নগর ভ্রমণে বেরিয়ে এলো, কে কে বেরিয়ে এলো, বলরাম এবং তার বন্ধুরা। তারপর নগর ভ্রমণে তখন তারা ছিল কি গোপ বালক, তাই না? তাদের জামা কাপড় কেমন ছিল, ভালো ছিল না, ছেঁড়া ছিল, ছেঁড়া ফাটা ছিল। তখন কি করলো যে একটু তার বন্ধুরা বললো যে বন্ধু কানাই একটু জামা কাপড় যদি একটু ভালো হয় তাহলে তো বেশ ভালো হতো। জামা কাপড় কোথায় পাওয়া যায়? তারা অগ্রসর হলো, দেখলো কি যে রজক, রজক মানে কি, যে ধোপা, যে রাজ ধোপা, যে এই কাপড় চোপড় ধৌত করে। তখন তার কাছে গিয়ে কাপড় চাইলো যে আমি যে কংসের ভাগনা, সুতরাং আমাদের কিছু কাপড় চোপড়। তখন সে রেগে মেগে একেবারে অস্থির। তখন আবার বলছে, তখন তার বন্ধুরা ছিল তাকে একটু খেপাই দিল যে তুমি আবার বলো, ঠিক আছে। তখন আবার গেল, তখন দেখো আরো তার উপর খুব ক্ষুব্ধ হলো। তখন ভগবান কি করলো, এক থাপ্পড় দিল। এক থাপ্পড়ে কি হলো, সেই রাজধোপের কি হলো, মস্তক বিচ্ছিন্ন হয়ে গেল। তখন অন্যান্য ধোপারা যারা ছিল তারাও সেখান থেকে দৌড়। তখন ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম এবং তার বন্ধুরা কি করলো, সেই কি কাপড় চাপড় বস্ত্র পরিধান করলো। তো এটা হচ্ছে কি ভগবানের অপ্রাকৃত লীলা কথা। এবং এরপর কি করলো, বন্ধুরা বলছে যে এখন তো জামা কাপড় হলো, কিন্তু জামা কাপড়গুলো অসুরদের জামা কাপড়, দেখা যাচ্ছে কি যে একটা পায়ের মধ্যে দিয়ে কি দেখা যাচ্ছে কি দুই পায়ে ঢুকে যাচ্ছে, হাতের মধ্যে মাথা ঢুকে যাচ্ছে, কি করা যায়, একটু ফিটিং করা দরকার, তাই না? তখন বলছে বন্ধু একটু ফিটিং করা দরকার। তখন তারা সামনের দিকে গেল, তখন দেখলো কি এক টেইলার তন্তুবাইয়ের কাছে বললো, তাকে অনুরোধ করলো। তিনি কি করলেন, তিনি তো ভগবানকে জানতেন এবং অত্যন্ত আনন্দের সাথে তখন তাদের জামা কাপড়গুলো ঠিক করে দিল এবং তাকে বর প্রদান করলেন। তন্তুবাইকে অর্থাৎ টেইলারকে কি বর প্রদান করলেন, স্বরূপ মুক্তি যেন লাভ করতে পারে, এই বর প্রদান করলেন। এখন জামা হলো, ফিটিং হলো, এখন কি লাগবে, মালা লাগবে, তাই না? গলায় যদি একটু মালা হয় তাহলে তো বেশ হয়। তখন কি ঠিক আছে, বন্ধুদের কথা তো রক্ষা করতেই হবে। তখন তারা দেখলো কি যে একটা গৃহে গেল, সেখানে কে ছিল, সুদামা। এই সুদামা কিন্তু তার বন্ধু, ওই সুদামা নয়, এই হলো মালাকার সুদামা। তিনি প্রতিদিন ভগবানের জন্য মালা গেঁথে রাখেন। আজকে তার সেই সৌভাগ্য হয়েছে সুদামার যে ভগবানকে মালা অর্পণ করবার জন্য তার গৃহে। তাই দেখেন ভক্তের বাসনা কি, ভক্ত যদি বাসনা করেন যে তার গৃহে ভগবান আসবেন, তাহলে ভগবান অবশ্যই তার গৃহে একদিন অবশ্যই আসবেন। সুদামা যেমন করে তিনি আশা করেছিলেন আমার গৃহে একদিন অবশ্যই ভগবান আসবেন, আমি মালা তাকে প্রদান করতে পারবো। তাই আমাদের হৃদয়ে যদি সেই বাসনা থাকে একদিন না একদিন ভগবান কোন মনুষ্য রূপ ধারণ করে তিনি অবশ্যই আসবেন, অবশ্যই আমাদের কাছ থেকে সেই মালা, আমাদের কাছ থেকেও সেই অন্ন তিনি গ্রহণ করবেন। তা আমাদের তো বাসনা থাকতে হবে, সেই বাসনা না থাকলে তো ভগবান তো আসবেন না, ভগবান তো কৃপা করবেন না। তাই সুদামা কি করলেন, ভগবানকে সেই মালা প্রদান করলেন। এটাই হচ্ছে ভাগবতমের শিক্ষা, যে আমাদেরও সেই বাসনা আমরা যেন থাকে আমাদের হৃদয়ে, তাহলে ভগবানকে এক মুহূর্ত আমরা ত্যাগ করবো না। ভগবান অবশ্যই আমাদের গৃহে তিনি সবসময় উপস্থিত থেকে আমাদের মঙ্গল তিনি বয়ে নিয়ে আসবেন। এবং সকলকে মালা প্রদান করলেন এবং সুদামাকে তিনি বর প্রদান করলেন তার বাসনা অনুযায়ী। এখন কি হলো, বস্ত্র হলো, ফিটিং হলো, মালা হলো, এখন কি দরকার, একটু যদি তিলক হয়, চন্দন হয় তো ভালোই হয়, তাই না? তো তিলক চন্দন কোথায় পাবে, হাঁটতে হাঁটতে কি দেখ সুন্দর সুগন্ধ আসছে। তখন কে দেখলো, এক রমণীকে দেখলো, ত্রিবক্রা, ঠিক আছে, ও সুন্দরী। তখন এই সুন্দরী বলে, তখন ত্রিবক্রা বলছে কে আমাকে, সুন্দর রানীকে কে আজকে আমাকে ঠাট্টা চলে সুন্দরী বলছে। তখন তার রূপ দর্শন করে ভগবানের সে অপ্রাকৃত রূপ দেখে সে কি যে ফিট পড়ার মতো অবস্থা, তাই না, অজ্ঞান হত অবস্থা। তখন সে কুব্জার কাছে, ত্রিবক্রার কাছে, তার অপর নাম কি ছিল, শৈরেন্দ্রী, শৈরেন্দ্রীর কাছে কি ভিক্ষা করলো, ভিক্ষা চাইলো ভগবান যে তাকে চন্দন প্রদান করা হয় যেন তিলক। তখন সেই অপ্রাকৃত চন্দন যে চমৎকার সুগন্ধ আসছিল, সেই চন্দন ভগবানকে প্রদান করলো। এখন এই চন্দন তারপর তিলক কিন্তু এর যথাযথ ব্যবহার কিন্তু বৃন্দাবন ধামেই হয়। বৃন্দাবনে আপনারা কেউ যদি বৃন্দাবনে যান দেখবেন যে কপালে তার তিলক পরে, এই পাশে পরে, গালে পরে, সব জায়গায় কিন্তু তিলক পরে। তাই তাদেরকে সুন্দরভাবে সাজিয়ে দিলেন। তো ভগবানকে যদি আমরা একটু প্রদান করি, আমরা এর আগে শুনেছি যে একটু ফুল জল প্রদান করি, তুলসী পত্র প্রদান করি, ভগবান তার ঋণ শোধ করবার জন্য ব্যস্ত থাকে, ঋণী হয়ে যান।
তাই কি তাই কুবজার বা ত্রিবক্রা ঋণ শোধ করতে হবে। কি করলেন? ভগবান তার পায়ের সাহায্যে, শ্রী পাদপদ্মের সাহায্যে ত্রিবক্রার পাদদ্বয় চেপে ধরে এবং তার হাত ধরে এখানে ধরে টান দিলেন এবং কটকট করে 3টা শব্দ হয়ে তার ত্রিবক্রা কি হলো? সুন্দরী রমণীতে পরিণত হলো, শৈরেন্দ্রী। তার নাম কি? শৈরেন্দ্রীতে পরিণত হলো। বলিয়ে ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ কে, बोलिए सुदामा के, बोलिए शुद्ध भक्त वृंद के, बोलिए सुखदेव गोस्वामी के, बोलिए परीक्षित महाराज के, बोलिए शशिकर बासी के। हरे कृष्ण। তাই ত্রিবক্রা কি হলো? সুন্দরী রমণীতে পরিণত হলেন। এরপর কি করলেন? যে তারপর তো সবকিছুই তো হলো, তাই না? যে এখন দেখেন প্রায় তো সন্ধ্যা হয়ে গেল, এখন কি করবে তারা? তারা যেখানে কি তাঁবুটা নিয়েছিল সেখানে তারা গমন করলো। এর পরের দিন যে কি করবে? যে ধনুষ যজ্ঞের আয়োজন করা হয়েছে। ধনুষ যজ্ঞে যখন তারা আবার সকালবেলা তাদের সমস্ত কর্ম শেষ করে, ভগবান খুব ভোরে উঠতেন। অর্থাৎ কখন উঠতেন? যখন আমাদের কি যে ব্রহ্ম মুহূর্তে তিনি উঠতেন, উঠে স্নান সেরে সবকিছু সেরে তারা কোথায় এসে ধনুষ যজ্ঞে তারা সেখানে যাচ্ছিলেন। তখন তাদেরকে বাধা প্রদান করা হলো, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলরাম সেখানে গিয়ে কি করলেন? যা পড়ানোর সময় সেই ধনুষকে অর্থাৎ ধনুককে তারা ভেঙ্গে গেল এবং ভয়ঙ্কর শব্দ হলো। সেটা কোথায়? স্বর্গলোকে সেই শব্দ গিয়েছিল এবং সেটা কি কাল রূপে যখন কংসের কর্ণে সেই শব্দ পৌঁছালো, কংসে ভীত সন্ত্রস্ত হলো যে তার মৃত্যু উপস্থিত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দেবকী নন্দন উপস্থিত হয়েছে এবং তিনি জানতেন যে এই ধনুক যখন ভঙ্গ করবে তখনই তার হাতে আমার মৃত্যু হবে। তাই তখন কি করলো? সেই ধনুক দিয়ে তখন তারা আক্রমণ করলো কংসের সৈন্যরা। তাই দিয়ে কি গেল? কৃষ্ণ এবং বলরাম তাদেরকে কি করলো? হত্যা করলো। এরপর কি সামনে যখন আগে এলো তখন কি হলো? চানুর মুষ্টিকেরা আসলো, কংসের সবচাইতে যে পালোয়ান যোদ্ধারা তারা আসলো। চানুর তাকে কি করলো? কি অফার করলো? যে আসুন আমার সাথে যুদ্ধ করুন, বিশাল বলশালী, আর তাদেরকে 12 বছরের বালক মাত্র। তখন সেই সময় যারা সেখানে উপস্থিত ছিল তারা কি করলো? বিভিন্ন কিছু তার স্মরণ করতে লাগলো, বিভিন্ন ভগবানের অপ্রাকৃত লীলার কথা স্মরণে আসলো। চানুর মুষ্টিকের সাথে তখন যুদ্ধ। ও তার পূর্ব কি হলো? যে কুবলায়া পীর, যার সামনে কুবলায়া পীর মানে কি? তার হস্তি, বিশাল এক হস্তি ছিল, সেই হস্তি সামনে রেখে দিয়েছিল। হস্তি কি করলো? মাহুত কি করলো? হস্তিকে বললো কি যে আক্রমণ করবার জন্য। তখন হস্তি কি করলো? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সুর দিয়ে পেঁচিয়ে ধরলো। ভগবান কি করলো? সেই সুর সরিয়ে তার কি নিচে হাতির নিচে অর্থাৎ 4 পায়ের নিচের ভিতরে অবস্থান করলো। তো হাতি তো তার ছোট ছোট চোখ দিয়ে ভগবানকে আর দর্শন করতে পারছে না। তখন সে কি করলো? বসো। তখন সে কি করলো? যে তার ঘ্রাণ ইন্দ্রিয়ের সাহায্যে তার ঘ্রাণ নিতে চেষ্টা করলো যে কোথায়, যে তার শত্রু কোথায় অবস্থান করছে। তখন কি করলো? ভগবান কি করলো? এক লাফ দিয়ে কি করলো? তার উপরে উঠলে একবার কি করলো? তার লেজ ধরে ঘোরাতে লাগলো, বিভিন্ন ভাবে তার সাথে কি করলো? একটু খেলা করলো। অবশেষে তাকে 50 হাত দূরে তাকে টেনে নিয়ে গেল এবং তাকে ঘোরাতে ঘোরাতে তাকে মেরে ফেললো। সেই কুবলায় পীরকে, হস্তিকে, যার সেই হস্তির গায়ে কি 10 সহস্র হস্তির মতো বল ছিল। এবার কুবলায় পীরকে হত্যা করলো। এরপর চানুর মুষ্টিক আসলো। চানুরকে কে হত্যা করলো? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে তিল খুশি বিভিন্ন ভাবে তার সাথে মল্ল যুদ্ধ করে তাকে হত্যা করলো। মুষ্টিকে হত্যা করলো, বলদেব হত্যা করলো, শল এবং তোষলকে হত্যা করলো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সকলকে হত্যা করে সামনের দিকে অগ্রসর হলো। তখন শ্রীকৃষ্ণ বলকে আক্রমণ, অর্থাৎ তার অন্যান্য সৈন্যরা আক্রমণ করলো, তাদেরকে হত্যা করলো। এবং তখন সেখানে যারা উপস্থিত ছিল, কারা উপস্থিত ছিল? যে অন্যান্য সেখানে যত যে মথুরাবাসী যারা উপস্থিত ছিল, সেই মথুরাবাসী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যে এক একজন তাদের ভাব অনুযায়ী বিভিন্ন শ্রেণীর মানুষেরা ভগবানকে বিভিন্ন রূপে দর্শন করতে লাগলো, যার যেমন ভাব। অর্থাৎ সেখানে যারা গোপ অর্থাৎ তার সমবয়সী তাদেরকে কি কাম ভাব রূপে দর্শন করলো। যারা মল্লক্রীড়া স্থানে শ্রীকৃষ্ণ যখন তার অগ্রজস্ব প্রবেশ করলো তখন ভিন্ন ভিন্ন শ্রেণীর মানুষ ভিন্ন ভিন্ন ভাবে প্রকাশিত হলেন। মল্লযোদ্ধাগণ বজ্রের মতো, জনসাধারণ নরশ্রেষ্ঠ রূপে এবং রমণীগণ তাকে মূর্তিমান কাম রূপে তাকে দর্শন করলো এবং গোপগণ তাকে স্বজন রূপে, অধার্মিক রাজারা তাকে দণ্ডদাতা রূপে, পিতামাতা তাকে সন্তান রূপে, এভাবে এক একজন এক এক রূপে দর্শন করলো। এবং ভগবানের অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা কাছে ভগবানের বিরাট মূর্তি রূপে তিনি দর্শিত হলেন। এভাবে বিভিন্ন রূপে তিনি এক একজন এক এক ভাবে তারা চিন্তা করলেন।
এবং অবশেষে সকলকে যখন হত্যা করলো কংস, তখন এরপর কংসের সাথে যুদ্ধের পালা। কংস কি করলো, তার তরবারি নিয়ে যখন কংসের সাথে যুদ্ধ করবার জন্য একটু মঞ্চটা একটু উঁচু করে তৈরি করা হয়েছিল, সেখানে দুই ভ্রাতা উঠলো এবং কংসের সাথে যুদ্ধ হলো এবং কংসকে, তার মামাকে, তখন কি ভগবান শ্রীকৃষ্ণ তাকে হত্যা করলো। বলিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে, বলিয়ে ভগবান বলদেবকে, হরে কৃষ্ণ। দেখেন যে কংসকে হত্যা করবার জন্য, বধ করবার জন্য কিন্তু শ্রীকৃষ্ণের আগমন একটি প্রধান কারণ। এই কংস ছিল কি পূর্ব জীবনে কালনেমি নামে অপসুর ছিলেন। কংসকে হত্যা করবার জন্য তিনি এই জড়জগতে তিনি আসেন। তাই কংসকে হত্যা করলো, তারপর তার ভ্রাতারা, কংসের ভ্রাতারা আক্রমণ করলো, তাদেরকে হত্যা করলো। কে হত্যা করেছিল? বলদেব হত্যা করেছিল। এখন এভাবে এরপর তিনি কি করলেন, যে তার কংসের স্ত্রীদের তিনি কি তাদের সান্ত্বনা প্রদান করলেন। আর তিনি কি করলেন, তার মাতা, তার পিতাকে, তাদেরকে উদ্ধার করলেন। কারণ আজকে এই মাতা পিতার দর্শন পেল, এই 12 বছর বয়সে মাতা পিতার দর্শন পেল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এবং আর কি করলেন, কংসের এবং তার ভ্রাতাদের অন্ত্যেষ্টিক্রিয়া করলেন। এবং মথুরাবাসী কাকে রাজা, মথুরার যারা অধিবাসী ছিল তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে, তাকে রাজা করতে চেয়েছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কাকে রাজা করলেন? কংসের পিতাকে তিনি রাজা করলেন। কিন্তু যেহেতু সকলের বাসনা ছিল যে কংস কি শ্রীকৃষ্ণ এই রাজা হোক, তাই তার নাম, অপর নাম কি? মথুরাধীশ। তার অপর নাম হচ্ছে মথুরাধীশ, তাকেই সে রাজা হিসাবে মানত। তাই এভাবে যখন কংস কে এভাবে বিভিন্ন লীলা করলেন, এবং কংস যখন সন্ধ্যা হয়ে গেল, তখন এখন নন্দ মহারাজ তিনি কি, এখন তার প্রস্থানের পালা। নন্দ মহারাজ যখন তিনি যাবেন, তখন তিনি পিতাকে বললেন, পিতা আমার কিছু কাজ এখনো বাকি রয়েছে। যেহেতু এই কংসের স্ত্রীরা কারা ছিলেন? কে কারা ছিলেন? কংসের স্ত্রী ছিলেন কারা? যে জরাসন্ধ ছিল কি পরমেশ্বর কংসের শ্বশুর ছিলেন। তাই জরাসন্ধ কি ছিল? অত্যন্ত শক্তিশালী রাজা ছিলেন। এই জরাসন্ধকে তিনি বারবার তিনি কে যুদ্ধ হয়েছে, পরমেশ্বর ভগবান যখন মথুরায় ছিলেন তার সাথে যুদ্ধ হয়েছে। তাই তিনি ভাবছেন যে যেহেতু কংসকে তিনি হত্যা করছেন, তার জামাতাকে অবশ্যই জরাসন্ধ আক্রমণ করবে। যে ভাবনা সেই কাজ। জরাসন্ধ আক্রমণ করলো এবং জরাসন্ধকে 17 বার পরাজিত করেছিল। এটা কি ভগবান চাইলে কি তাকে যুদ্ধ করবার কোনো প্রয়োজন আছে? না, তিনি চাইলে তো সবাই এই দেহ রাখে। এটা কি ভগবানের লীলা, অপ্রাকৃত লীলা। এবং 18 বার কি করেছে তিনি? কংসের জরাসন্ধের কাছে পরাজিত হয়েছেন। কারণ জরাসন্ধকে কে মারবে? ভীম তাকে মারবেন, তাই না? সেভাবে তো সবকিছু সাজানো পরিকল্পনা। তাই তিনি কি করছেন? 18তম বার যুদ্ধের সময় তিনি পলায়ন করেছিলেন। কারণ যুদ্ধনীতি কি, এখান থেকে আমরা সেই শিক্ষাই পাই, যুদ্ধনীতির ক্ষেত্রে মাঝে মধ্যে পলায়ন করবার প্রয়োজন রয়েছে। যে সবসময় যুদ্ধে যে জিতবো তাহলে কিন্তু জেতা যায় না, মানুষের মন পাওয়া যায় না। যুদ্ধনীতি হচ্ছে কি, যে শ্রীকৃষ্ণের মতো, এটাই শিক্ষা যে আমাদেরকে যুদ্ধ থেকে পলায়ন করতে হয়, আবার তৈরি হতে হয়। এটাই হচ্ছে যুদ্ধনীতি। 18তম যুদ্ধে তিনি পরাজিত হয়েছিলেন। তাই এই কাজগুলো তিনি করলেন। তাই আমাদের শ্রবণ করতে হবে কি? ভগবানের অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করতে হবে। তাই এই সৌভরিমণির কাহিনী থেকে আবার আমরা এই অধ্যায়ে আমরা জানি কি, যে অম্বরীশ মহারাজের কথা। অম্বরীশ মহারাজ, দেখেন অম্বরীশ মহারাজ কে ছিলেন? স্বসাগরা রাজা ছিলেন। স্বসাগরা রাজা ছিলেন। তারপরও তিনি তার 11 ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের সেবা তিনি করেছিলেন। কিভাবে? সবই মন কৃষ্ণ পদার বিন্দয় বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর, অর্থাৎ তার মনকে কৃষ্ণ পদার বিন্দু, অর্থাৎ শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে সবসময় মনকে নিয়োজিত করতেন। বচাংসি বৈকুণ্ঠ গুণ বর্ণনে, অর্থাৎ বচাংসি মানে কি? তার কথাকে, তথাকে তার বাণীকে, বৈকুণ্ঠ গুণ অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের গুণকথায়, মহিমা বর্ণনায় তিনি ব্যয় করেছেন। করো, তার হস্তদয়কে, তার হাতকে কি কাজে ব্যবহার করেছেন? করো হরের মন্দির মার্জন আদেশীয়, অর্থাৎ হরির মন্দির মার্জন করবার জন্য ব্যয় করেছেন। শ্রুতিম চকার অচ্যুত সৎকথা উদয় শ্রুতিম, তার শ্রবণ ইন্দ্রিয়কে, তার কর্ণকে কি কথা শ্রবণে ব্যয় করেছেন? এই ভাগবত কথা শ্রবণে, ভগবানের কথা শ্রবণে ব্যয় করেছেন। মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দৃশ্য, অর্থাৎ তার দৃষ্টিকে কি দর্শন করেছেন? ভগবানের বিগ্রহে দর্শন করেছেন। আবার বিভিন্ন ধামে গিয়ে ভগবানের বিগ্রহ দর্শনে। তাই আমাদের ভক্তি যদি দুর্বল হয়ে যায়, তাহলে ভক্তিকে পুষ্ট করবার জন্য, জ্ঞান এবং বৈরাগ্যকে পুষ্ট করবার জন্য ভাগবত কথা শ্রবণ করবেন। এবং ভক্তিকে পুষ্ট করবার জন্য ভক্তি দেবীকে কোথায় যাবেন? বৃন্দাবন ধামে
যাবেন। তাই আমি প্রতি পাঠেই কিন্তু বলি এই মনুষ্য জীবন আমরা লাভ করতে পারবো কিনা জানি না, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর আমাদের এই জন্মে আর তিনি তো আর আসবেন না। তো একবার যেন এই ভগবানের সেই বৃন্দাবন ধামে যেন একবার যেতে পারি, যেখানে ভগবান তিনি লীলা করেছেন, এই মনুষ্য দেহটার যেন যথার্থ ব্যবহার করতে পারি। মুকুন্দ লিঙ্গালয় দৃশ্যনে দৃশ্যভূতভৃত্ত গাত্র স্পর্শ অঙ্গ সঙ্গমম, অর্থাৎ ভক্তের আমি যেন সঙ্গ পাই, ভক্তের অঙ্গ স্পর্শ পাই, ভক্তের পদধূলি যেন আমি লাভ করতে পারি। যত উপস্থিত ভক্ত রয়েছে সকল ভক্তের চরণের আমি ধুলি আমি আমার মস্তকে আমি গ্রহণ করছি। আপনারা কৃপা করবেন, আপনাদের পদধূলি আমার মস্তকে আপনি প্রদান করুন আপনারা। তাই এভাবে অম্বরীশ মহারাজ ভক্তদের পদধূলি তিনি গ্রহণ করেছিলেন। তদ্ভৃত্ত গাত্র স্পর্শ অঙ্গ সঙ্গম ঘ্রামচ তৎপাদ সরজ সৌরভে, ঘ্রামচ অর্থাৎ তার ঘ্রাণ ইন্দ্রিয়কে ব্যয় করেছিলেন কি কাজে? ভগবানের চরণে অর্পিত তুলসী পত্র, এবং তার জিহ্বাকে ব্যয় করেছিলেন কি, যে অম্বরীশ মহারাজ ভগবানকে নিবেদিত কি যে পত্র পুষ্প ফল জল নিবেদন করেছিল তাই গ্রহণে তিনি ব্যয় করেছিলেন। এবং তার শির ঋষিকেশম পদ অভিবন্দনে তার মস্তককে, আমরা মস্তক মাথা তো নোয়াতে চাই না, আমাদের মস্তক নোয়াতে হবে কিভাবে? ভগবানের। কারণ ভাগবতমে যে শেষ শ্লোকে বলা হয়েছে কি, শেষ শ্লোকে নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমন তম নমামি হরিম পরম, অর্থাৎ নাম সংকীর্তন করো এবং হরিনাম করো, নাম সংকীর্তন করো অর্থাৎ হরিনাম করো এবং প্রণাম করো, তাহলে তোমার সমস্ত দুঃখ নাশ হবে, তুমি ভগবানকে লাভ করতে পারো। অর্থাৎ নাম সংকীর্তন যদি না করো তোমার মাথাটা নত করো, প্রণাম করো। তাই বলা হয়েছে অম্বরীশ মহারাজ তিনি তার মস্তককে ভগবানের পদপদ্মে তিনি কি করেছেন? তিনি নত করেছেন। কামম চদস্যতু কামো কাম্মায় যতোত্তম সুলোচনাশ্রয়রতি। তাহলে এভাবে আমাদের ইন্দ্রিয় সমূহ অম্বরীশ মহারাজ যেভাবে ব্যয় করেছেন সেভাবে যদি আমরা আমাদের ইন্দ্রিয় সমূহ ব্যয় করি তাহলে অবশ্যই সৌভরী মুনির যেভাবে অধঃপতন হয়েছিল ইন্দ্রিয় তর্পণের ফলে তা থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। দেখেন এই অম্বরীশ মহারাজ ছিলেন কি একজন শুদ্ধ ভক্ত ছিলেন, তাই না? এই অম্বরীশ মহারাজের চরণে কে অপরাধ করেছিলেন? বৈষ্ণব অপরাধ করেছিলেন কে? দেখেন দুর্বাসা মুনি বৈষ্ণব অপরাধ করেছিলেন। আমাদের নাম অপরাধের মধ্যে দশবিধ নাম অপরাধ রয়েছে। সেই দশবিধ নাম অপরাধের প্রথম অপরাধটা হচ্ছে কি? প্রথম অপরাধ হচ্ছে বৈষ্ণব অপরাধ। তাই এই অম্বরীশ মহারাজের চরণে অপরাধ করেছিলেন কে? বৈষ্ণব নিন্দা করেছিলেন দুর্বাসা মুনি। তার কি গতি হয়েছিল? ভগবান কি তার শুদ্ধ ভক্তকে রক্ষা করবার জন্য তার সুদর্শন চক্রকে প্রেরণ করেছিলেন। তাই আমরা যেন কখনোই বৈষ্ণবদের কখনোই নিন্দা না করি আমাদের অজ্ঞানতার কারণে। আমি হয়তো ভক্তি আচরণ করতে পারি না, কিন্তু অন্যজন যদি ভক্তি পথে আসে তাকে যেন আমরা পিছনে টানি না টেনে ধরি। এটাই হচ্ছে কি আমাদের সনাতন ধর্মের, আমাদের যারা সহজিয়া প্রকৃতির যারা, তাদের বৈশিষ্ট্য হচ্ছে এটা। কেউ যদি ভক্তি পথে আসে তারে কিভাবে নামানো যাবে? অর্থাৎ কাঁকড়া আছে না, কাঁকড়ার কাছে একটা কাঁকড়া যদি উপরে ওঠে অন্য কাঁকড়া কি করে? পা ধরে টেনে নামায়। আমাদের সহজিয়া সম্প্রদায়ের বৈশিষ্ট্য হচ্ছে এটা। তাই আমরা যেন বৈষ্ণব নিন্দা না করে থাকি। তারপর শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান অথবা তা থেকে স্বতন্ত্র বলে মনে করে, এটা হচ্ছে দ্বিতীয় অপরাধ। তৃতীয় অপরাধ কি? গুরুদেবকে অবজ্ঞা করা, গুরুদেবকে অসম্মান করা। এটা বৈদিক শাস্ত্র অথবা বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা, অর্থাৎ অনুগামী শাস্ত্র সমূহ বৈদিক শাস্ত্রের জন্য আমরা যেন নিন্দা না করে থাকি। ভগবানের নামে অর্থবাদ করা, ভগবান নামে আমরা যেন কোনো নিজের মতো করে যেন অর্থ প্রদান না করি, এবং ভগবানের নাম সমূহকে আমরা কোনো কল্পনা যেন না করি। ভগবানের নাম বলে আমরা যেন পাপ আচরণ না করি, যে নামও নেব এবং পাপও করবো, সেটা যেন না করি। এবং ওই হরে কৃষ্ণ মহামন্ত্রকে যেন পুণ্য কর্ম মনে না করি। শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ করা, গীতায় সে কথা বলা হয়েছে। কিন্তু ভক্ত ওরা এতই কৃপালু, তারা কি চায়? একজন অভক্তকে তারা যেন ভক্ত হতে পারে। তাই তাদেরকে বারবার এই ভগবানের কথা বলে, যেন বারবার বলতে বলতে কি হবে, একসময় তার হৃদয়ে ভগবানের কথা যখন শুনতে শুনতে তার মধ্যেও কি হবে? ভগবানের প্রতি প্রেম জাগ্রত হবে। শ্রদ্ধা থেকেই তো প্রেম হবে, ভগবানের প্রতি রতি জাগ্রত হবে, তাই না? এই সাধু সঙ্গ করবে। এবং ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পরও বিষয়ের শক্তি যেন আমাদের না থাকে। তাই এভাবে অম্বরীশ মহারাজের চরণে যখন দুর্বাসা মুনি অপরাধ করেছিল, কি অপরাধ করেছিল? বৈষ্ণব অপরাধ। সে একাদশী ব্রত ছিল, সে একাদশী ব্রতে দ্বাদশীর দিন অম্বরীশ মহারাজ এসেছিল। তখন তার অম্বরীশ দুর্বাসা মুনি তিনি স্নানের জন্য গিয়েছিলেন। তখন যখন যে এই এর জন্য আমাদের পালনের জন্য একটি নির্দিষ্ট সময় থাকে, তাই না? সেই সময় পঞ্চশস্য গ্রহণ করতে
হয়। তাই সেই সময় যখন দেখলো কি যে দুর্বাসা মুনি আসছেন না, তখন তিনি কি করলেন, যে ব্রাহ্মণদের জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণরা তাকে বললেন কি জল গ্রহণ করবার জন্য। তাই তিনি জল গ্রহণ করলেন, পঞ্চশস্য গ্রহণ করলেন না। জল গ্রহণ করে তিনি একাদশী ব্রত তিনি ভাঙলেন। তারপর কিন্তু সেটা যোগ বলে দুর্বাসা মুনি জানতে পারলেন। তাই দুর্বাসা মুনি অত্যন্ত ক্রোধান্বিত হয়েছিলেন। তিনি একটি অসুর সৃষ্টি করেছিলেন, কাকে, এই অম্বরীশ মহারাজকে হত্যা করবার জন্য। কিন্তু তিনি ভগবান কি করলেন, তার সুদর্শন চক্র প্রেরণ করলেন অম্বরীশ মহারাজকে রক্ষা করবার জন্য। অম্বরীশ মহারাজ একে একে ব্রহ্মার কাছে, শিবের কাছে গেলেন তাকে রক্ষা পেতে, কিন্তু কেউ তাকে আশ্রয় দিল না। তখন গেলেন কার কাছে, বিষ্ণুর কাছে। বিষ্ণু বললেন তুমি যাও কোথায়, আমার ভক্তের কাছে, আমিও তোমাকে রক্ষা করতে পারবো না। এটাই হচ্ছে বৈষ্ণব অপরাধ, দেখেন কত কঠিন। তখন তিনি কার কাছে, অম্বরীশ মহারাজের চরণে পতিত হলো। তখন তিনি কি করলেন, অম্বরীশ মহারাজ সেই দুর্বাসা মুনিকে তখন তিনি কি তাকে বক্ষে তিনি নিলেন এবং তার সমস্ত, এবং তিনি সুদর্শন চক্রের স্তুতি করলেন। তখন সুদর্শন চক্র কি হলো, তখন তার সমস্ত তেজ তিনি সংবরণ করলো। তখন তিনি থামলেন এবং এভাবেই তিনি দুর্বাসা মুনিকে রক্ষা করেছিলেন। তাই বৈষ্ণব অপরাধ যেন আমরা না করে থাকি, তাহলে বৈষ্ণব অপরাধের ফল কিন্তু ভয়ঙ্কর। তাই আমরা সবসময় কি করতে হবে, যে এই শ্লোকে আর কি বলা হয়েছে, যে সাধু সঙ্গের কথা বলা হয়েছে, তাই না? যে আমরা শ্রবণ করব, শ্রবণ করলাম, ভগবানের লীলা কথা শ্রবণ করলাম। তারপর কি, যে এখানে সাধু সঙ্গের কথা বলা হয়েছে, সাধু সঙ্গ। তাই আমরা একটু সাধু সঙ্গের কথা আমরা বলি। দেখেন যে চৈতন্য চরিতামৃতে সাধু সঙ্গের একটি, নারদ মুনির একটি কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে। যে বলা হয়েছে কি, নারদ মুনি এবং বেদের কাহিনী। একবার বেদ কি করলেন, নারদ মুনি কি করলেন, বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি এক বেদকে দেখতে পেলেন। তার আগে কি দেখলেন, যে প্রথমে তিনি দেখলেন কি একটি মৃগ বাণবিদ্ধ অবস্থায় রয়েছে, যে ছটফট করতেছে, কষ্টের ছটফট করছে। তারপর তিনি কিছুদূর পর একটি শূকরকে দেখতে পেলেন, সেও একইভাবে ছটফট করছে। তারপর কি দেখলেন, একটি শশক দেখতে পেলেন, সেও ছটফট করছে। তখন নারদ মুনি তিনি দেখতেছেন কে হত্যা করছে, তাই সামনের দিকে এগোলো। তখন যখন নারদ মুনি সামনের দিকে এগোলো, তখন তিনি কাকে দেখলেন, বেদকে দেখতে পেলেন। বেদের গায়ের রং কি তীব্র কালো এবং মনে হয় কি সাক্ষাৎ যমদূত। এবং যখন নারদ মুনি কে দেখলো, তখন অন্যান্য যারা হরিণ ঠরিণ ছিল সবকিছু কি দৌড়ে পালালো। এবং বেদ তখন জিজ্ঞেস করলো, গোসাহি প্রয়াণ পথচারী কেন আইলা, তোমাদের কি মোর লক্ষ্য মৃগ পালাইলো, তুমি এসে আমার মৃগ সমূহ, হরিণ সমূহ তো পালাইয়া গেল, তুমি কেন আসলে? আমি জানি যে পথে যে সমস্ত শূকর এবং পশু বাণবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে সেগুলো তুমিই শিকার করেছো। নারদ মুনি বলল, সবকিছু তো তুমিই শিকার করেছো। বেদ তখন উত্তর দিল, হ্যাঁ আপনি যা অনুমান করেছেন তা সত্য। নারদ মুনি বললেন যে তোমার কাছে আমি কি দেখলাম কি অর্ধমৃত অবস্থায় রয়েছে, তারা সকলে কষ্ট পাচ্ছে। আমি তোমার কাছে একটি জিনিস প্রার্থনা করি। কি সেই জিনিস প্রার্থনা করেন? কি ধন সম্পদ চান? আমার গৃহে অনেক কি মৃগ চর্ম রয়েছে, বাঘের চর্ম রয়েছে, কোন চর্ম চাবেন সবকিছু আমি আপনাকে প্রদান করব। তখন বললো কি, আমি চাই যে অর্ধমৃত অবস্থায় কোনো পশুকে আর হত্যা করবে না। কিভাবে? যে যখন মারতেই হয়, যেহেতু এটা আপনার পেশা, এটাই জীবিকা নির্বাহ করেন, তাহলে যেন আপনি একসাথে পুরোপুরি হত্যা করবেন, তাহলে এই পশুগুলো কষ্ট পাবে না। নারদ মুনি তখন বেদকে বলেন, তোমার কাছে আমি একটি ভিক্ষা চাই। সে কথা আমি বললাম, একেবারেই মেরে ফেলবে। বেদ তখন জিজ্ঞাসা করলো, আপনি আমার কাছে একই দান বা ভিক্ষা করলেন, পশুদের অর্ধ মারলে কি হয়, আপনি কে আমাকে তা বলবেন? নারদ কহে, অর্ধ মারিলে জীব পায়ে ব্যথা, জীবে দুঃখ দিতেছ তোমার হইবে ওই অবস্থা। অর্থাৎ জীবকে দুঃখ দিলে, কষ্ট দিলে তোমারও একই অবস্থা হবে। তাহলে আমরা যেন কোনো জীবকে, অর্থাৎ শোনা, ভাগবতমে চারটি আমাদের ধর্মের চারটি স্তম্ভ, একটি কি শোনা। শোনা মানে কি, আমরা যেন অধর্ম, আমরা যেন জীব হত্যা না করি, আমরা যেন জীব হত্যা না করি, তাহলে আমাদের মধ্যে দয়ার গুণ নষ্ট হয়ে যাবে। তার মানে কি, আমরা যেন পশু হত্যা না করি, আমরা যেন আমাদের ইন্দ্রিয় তৃপ্তি না করি, আমরা যেন পত্র পুষ্প ফল জলে গ্রহণ করি। তুমি যে জীবদের এইভাবে দুঃখ দিচ্ছ, তার ফলে তোমারও সেই অবস্থা হবে, একইভাবে তোমারও একই অবস্থা হবে। দেখেন, মাংস আহার করে কি, মাংসের অর্থ কি, মাম যোগ স, অর্থাৎ পরবর্তী জীবনে মাম মানে আমাকে, স অর্থাৎ তুমিও আমাকে একইভাবে গ্রহণ করবে। এটা হচ্ছে কি, যে মাংসের অর্থ। যে তারপর বলছে কি, তখন যে সেটাই যদি হয়, মানে এটা তিনি ইয়েকে বললেন, বেদকে বললেন যে তুমি অর্ধমৃত অবস্থায় তাকে আর মারবে না, পুরোপুরি তাকে মারবেন। তখন নারদের সঙ্গে বেদের
মন প্রসন্ন হইল, তার বাক্য শুনি মনে ভয় উপজিল। তখন তার মনে ভয় জাগ্রত হলো। তখন এ থেকে মুক্তির উপায় কি? যেহেতু আমি মাংস ভক্ষণ করে এভাবে হত্যা করছি, আমার তো পাপ হচ্ছে, এ থেকে মুক্তির উপায় কি? সে নারদের চরণে পতিত হলো, অর্থাৎ নারদকে গুরু হিসাবে তিনি মানে। দেখেন, নারদের কারণে কে কে? নারদ মুনির কারণে ব্যাসদেব তার শিষ্য, নারদ মুনির শিষ্যকে ধ্রুব মহারাজ নারদ মুনির শিষ্য, প্রহ্লাদ মহারাজও নারদ মুনির শিষ্য, তাই না? নারদ মুনির শিষ্যকে বেদ নারদ মুনির শিষ্য, তাই এদের কারণে আমরা কি মহান ভক্ত পেয়েছি নারদ মুনির কারণে। নারদ মুনির কারণে কিন্তু আমরা এই ভাগবত কথা শ্রবণ করছি। তাই অনেকে বলছে নারদ হয়ে গেছে, কিন্তু নারদের আমরা তো গুণ জানি না, গুণ তো জানতে হবে। নারদ মুনির কিন্তু কারণেও কিন্তু এই ভাগবত কথা আমরা শ্রবণ করতে পারছি। তাই কি আমাদের শরণাগত হতে হবে কার? একজন সাধুর শরণাগত হতে হবে। তখন কি করতে হবে? তখন বলছে, উপদেশ দিচ্ছে সাধু, মানে এবার তার গুরুদেব বেদকে উপদেশ দিল, আমার এখন কি করণীয়? তাহলে তুমি প্রথমে তুমি গৃহে যাবে, গৃহে গিয়ে তুমি এবং তোমার স্ত্রী না, প্রথমে কি করবে? তোমার এই ধনুকটা তুমি ভঙ্গ করবে, ধনুক ভঙ্গ করে তুমি গৃহে যাবে, গৃহে গিয়ে কি করবে? গৃহে গিয়ে তুমি তোমার গৃহ ত্যাগ করে যা আছে সবকিছু মানুষকে দান করবে। তারপর তুমি একটি নদীর তীরে যাবে, নদীর তীরে একটি কুঠির নির্মাণ করবে, তার পাশে একটি উঁচু বেদি তৈরি করবে, সেই উঁচু বেদিতে একটি তুলসী গাছ রোপণ করবে, তুলসী সেবা করবে, প্রতিদিন তুলসী সেবা করব। তাই ভক্তিপদে আসতে হলে কি করতে হবে? আমাদের তুলসী সেবা করতে হবে, তুলসী মহারানীর কাছে প্রার্থনা করতে হবে। প্রতিদিন স্নানের পরে আমরা তুলসী গাছে কি করতে হবে? জল দিতে হবে, জল সিঞ্চন করতে হবে, ভগবানের চরণে তুলসী পত্র দান করতে হবে। তাই নারদ মুনি তার বেদ কি করলেন? প্রথমে কি করলো? তার ধনুক ভঙ্গ করলেন, ধনুক ভঙ্গ করলে বাড়ি গেলেন, বাড়ি গিয়ে কি করলেন? তার গুরুদেবের কথা মতো তিনি সমস্ত কার্য সম্পাদন করলেন। এবং নারদ মুনি কি করলেন? এখন কিভাবে তার জীবিকা নির্বাহ হবে তিনি তো এখন স্বীকার করছেন না। এবং নারদ মুনি কি করলেন? যখন শুনলো যে গ্রামের লোকেরা যখন শুনলো, গ্রামের সমস্ত লোকেরা তার এই বেদের জন্য এবং তার স্ত্রীর জন্য তারা প্রতিদিন 10-20 জন করে খাবার নিয়ে আসলো প্রতিদিন। তখন এত অন্ন কি করবে? তখন সমস্ত অন্ন তাদের জন্য, দুজনের যতটুকু প্রয়োজন তা রেখে সবকিছু আবার দান করে দিতে। এটাই হচ্ছে কি, দেখেন ভগবানের কত কৃপা বা গুরুদেবের কত কৃপা। গুরুর কৃপা হলে তাহলে সবকিছুই সম্ভব। তাহলে এইভাবে ভগবানের সেবা করলে তার অন্যের আর কোনো কষ্ট থাকলো না। এরপর এখন নারদ মুনি কি করলো? যে তার শিষ্যকে দেখবার জন্য নারদ মুনি কি করলো? তার এক বন্ধু পর্বত মুনিকে নিয়ে তার শিষ্যের বাড়িতে আসবেন। তখন শিষ্য যখন দূর থেকে যখন সে বেদ কাকে দেখলেন? নারদ মুনিকে যখন দেখলেন, তখন তাকে দ্রুত আসতে চাইছিল, কিন্তু তখন এবং দণ্ডবোধ প্রণাম করতে চাইছেন। দণ্ডবোধ প্রণাম মানে কি? দণ্ডের মতো। তখন দেখলো কি পিপীলিকা, সে পিপীলিকা কাপড় দিয়ে ছড়িয়ে, অর্থাৎ যে বেদ প্রতিনিয়ত কি করতো? পশু হত্যা করত, পশুকে অর্ধমৃত অবস্থায় রাখতো, সে কি করছে? আজকে পিপীলিকাও মারছে না, তাই না? এটাই হচ্ছে কি, যে একজন ভক্তের দেখেন মনোভাব, মন পরিবর্তন হয়ে গেল। আমরা অভক্ত রয়েছি তো কি হয়েছে? আমরা যেন ভগবানের কাছে প্রার্থনা করি, আমাদের হৃদয়ে যেন পরিবর্তন হয়, আমরা যেন ভক্ত হতে পারি। কারণ এই মনুষ্য জন্ম আমি আর পাবো কিনা জানি না। এবং ভরত মহারাজ যখন শিবিকা বহন করছে, শিবিকা মানে কি? যে পালকি, যখন সেই রাজাকে যখন বহন করছিল, তখনও দেখা যাচ্ছে কি পালকিটা দুলছিল। কেন দুলছিল? কারণ ভরত মহারাজ তখন দেখলো কি অনেকেই পিঁপড়া দেখছিল, সে পিঁপড়া যেন একটি পিঁপড়াও যেন মারা না যায় সেভাবে পা দিচ্ছিল। তাই এটা হচ্ছে কি, যে একজন শুদ্ধ ভক্তের কোনো বাসনা। তাই আমাদের উচিত কি, যে শোনা, অর্থাৎ আমরা যেন পশু হত্যা না করি। দেখেন যে নারদ মুনির কৃপায় সেই বেদ এখন কি হয়ে গেল? একজন শুদ্ধ ভক্তে পরিণত হয়ে গেল। এবং নারদ মুনিকে গৃহে নিয়ে আসলো, তাকে সেবা করলো, ষোড়শ উপাচারে নারদ মুনিকে পূজা করলো, এবং নারদ মুনি তার কুশলাদি জিজ্ঞাসা করলো। তাই এটাই হচ্ছে কি, যে সাধু সঙ্গের প্রভাব। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তাই আমাদের কি করতে হবে? সাধুসঙ্গ করতে হবে, তাহলে এই মনুষ্য জীবন সার্থক হবে। হরে কৃষ্ণ। আমি আরেকটু বলি ভাগবতম থেকে। এখন দেখেন অবধূত ব্রাহ্মণের কাহিনী একটু বলি। এই নবম স্কন্ধে অবধূত ব্রাহ্মণ, যে ভাগবতমের প্রতিটা শ্লোকেই হচ্ছে শিক্ষা আমরা লাভ করতে পারি। অবধূত ব্রাহ্মণ তিনি কি শিক্ষা লাভ করেছিলেন? যে তিনি যে বিভিন্ন পশু পাখি থেকে তিনি বিভিন্ন শিক্ষা লাভ করেছিল এই অবধূত ব্রাহ্মণ। তিনি অবধূত ব্রাহ্মণ, তিনি গুরু মানলেন কি? যে প্রথমে কি গুরু মানলেন? পতঙ্গকে। পতঙ্গ কি করে?
যে পতঙ্গ যদি অগ্নি দেখে অগ্নিতে ঝাঁপ দেয়, তাই না? এখান থেকে কি শিক্ষা লাভ করা যায়? অবধূত ব্রাহ্মণ কি শিক্ষা লাভ করেছিল? যে আমরাও যেন অগ্নিতে ঝাঁপ, কি একটা পুরুষ যেমন নারীর প্রতি যে আকর্ষণ, এটা কি অগ্নিতে ঝাঁপের তুল্য, ঝাঁপ দেওয়ার তুল্য। একইভাবে একটা নারী পুরুষের প্রতি যে আকর্ষণ, এটাই পতঙ্গ থেকে সেই শিক্ষা লাভ করেছিল। তারপর তিনি কি সমুদ্র থেকে কি শিক্ষা লাভ করেছিল? সমুদ্র হচ্ছে স্থিতি, অর্থাৎ সর্ব অবস্থায় সর্ব ঋতুতে একই অবস্থা থাকে। আমাদের মধ্যে কি আমরা যেন স্থিতি লাভ করতে পারি, আমরা যেন ব্রহ্ম স্থিতি লাভ করতে পারি, সমুদ্র থেকে সেই শিক্ষা লাভ করেছিল অবধূত ব্রাহ্মণ। তারপর যে যে মধু সঞ্চয় করে কি পোকা? মৌমাছি। মৌমাছি কি করে? সে তো নিজে খায়, আবার ভবিষ্যতের জন্য মধু সঞ্চয় করে, কিন্তু সে কি সেই মধু গ্রহণ করতে পারে না। সে মধু গ্রহণ করে কারা? মানুষেরা গ্রহণ করে বা অন্য কোনো প্রাণী গ্রহণ করে। তাই কি শিক্ষা লাভ? আমরা আমাদের নিজেদের তৃপ্তির জন্য আমরা যেন অধিক অর্থ সঞ্চয় না করি। তারপর তিনি ভ্রমণ থেকে কি শিক্ষা লাভ করেছিল? ভ্রমণ থেকে সেই শিক্ষা লাভ করেছিল যে ভ্রমণ কি করে, তার যতটুকু প্রয়োজন ততটুকুই সে মধু গ্রহণ করে। অর্থাৎ আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই যেন আমরা অর্থ সঞ্চয় করি। এবং অজগর থেকে তিনি কি শিক্ষা লাভ করেছিল? অজগর থেকে সেই শিক্ষা লাভ করেছিল অজগর বৃত্তি, অর্থাৎ অজগর সাপ তার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই সে বসে থাকতো এক জায়গায়, এটা বলে অজগর বৃত্তি। যখন তার সম্মুখ দিয়ে কোনো খাবার যাবে, আহার যাবে, তখন সেটা গ্রহণ করত। অর্থাৎ এটা হচ্ছে অনেক মুনি ঋষি কি করে, তারা বসে থাকে সবসময় ভগবানের, যে বৃন্দাবনে গেলে সেটা দেখা যায়। তো সেই মুনি ঋষিদের কি করে, যারা ভক্ত, যারা তীর্থ ভ্রমণে যায়, বৃন্দাবনে যায়, মুনি ঋষিদের তারা আহার প্রদান করেন। এটা থেকে বলা হয় অজগর বৃত্তি, যা আমরা অবধূত ব্রাহ্মণ এই প্রাণীগুলো থেকে সেই শিক্ষা লাভ করেছিল। কাদের জন্য? আমাদের জন্য, তার জন্য না, আমরা যেন সেই শিক্ষা লাভ করতে পারি। এবং আর কি তিনি শিক্ষা লাভ করেছিলেন? পিঙ্গলা কাহিনী। পিঙ্গলা কে ছিলেন? এক বারনারী ছিলেন, অসৎ স্ত্রী ছিলেন। তিনি কি করতেন? পুরুষের জন্য অপেক্ষা করতেন, তাকে অর্থের বিনিময়ে। একদিন এরকম অপেক্ষা করছেন কিন্তু কেউ আর আসছে না। তিনি ভাবেন যে এই আসবে, তিনি চলে যায়, তিনি আবার অপেক্ষা করেন। এভাবে করতে করতে সমস্ত রাত্রি অতিবাহিত করলেন। তখন সেই পিঙ্গলার একটি হৃদয়ে এমন একটি ভাব আসলো যে আমি কাদের জন্য অপেক্ষা করছি, কিসের জন্য অপেক্ষা করছি, এই মায়ার বন্ধনে আবদ্ধ থাকছি। এর চাইতে যদি আমি ভগবানের সেবা করতাম, ভগবানের জন্য অপেক্ষা করতাম, তাহলে ভগবান আমাকে কৃপা করতো। এবং সেই পিঙ্গলার মন পরিবর্তন হলো, হৃদয় পরিবর্তন হলো, এবং সেই পেশা বৃত্তি ছেড়ে দিয়ে সে একজন শুদ্ধ ভক্তে পরিণত হলো। তাই এটাই হচ্ছে কি, যে শিক্ষা। অবধূত ব্রাহ্মণ এভাবে বিভিন্ন প্রাণী থেকে শিক্ষা লাভ করেছিল। কাদের জন্য? আমাদের জন্য। তাই ভাগবতম হচ্ছে কি, প্রয়োগ দেখানো হয়েছে। গীতায় বিভিন্ন শ্লোকের মাধ্যমে বিভিন্ন নির্দেশ প্রদান করেছে, এবং ভাগবতমের শুদ্ধ ভক্তদের কাহিনী থেকে বিভিন্ন শিক্ষা প্রদান করেছে, যে আমরা কি শিক্ষা লাভ করে এই মনুষ্য জীবনকে সার্থক করতে পারি, এবং আমাদের এই মৃত্যুর সময় যেন ভগবানকে স্মরণ করে এই জড় দেহ ত্যাগ করতে পারি, ধ্যাত্ম বুদ্ধি ত্যাগ করে ভগবানকে লাভ করতে পারি, জন্ম মৃত্যুর চক্রকে ছেদন করতে পারি। এটাই হচ্ছে কি ভাগবতমের শিক্ষা। এখন কিছু ব্যবহারিক বিষয় আপনাদেরকে বলি। দেখা যাচ্ছে কি, যে আমরা আমাদের সন্তানদের হাতে, আপনারা সকলে গীতা পড়ছেন, আমরা কি আমাদের সন্তানদের হাতে, আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন রাখছি, গীতা পড়েছেন বা গীতা কি আপনার সন্তানদের হাতে তুলে দিয়েছেন? গীতার মাহাত্ম্য কি পড়েছেন? এর ফলে কি পুণ্য হবে, কি স্বীকৃতি হবে তা কি জেনেছেন? বা আপনার সন্তানকে গীতা পাঠ করিয়েছেন? যদি তা করে থাকি, তাহলে আমার সন্তানরা তাহলে সে বিপথে আর যাবে না। ভগবানের আরাধনা কি করেছেন, এবং কিভাবে আরাধনা করতে হয়, পূজা অর্চনা করতে হয়, তা কি আপনার সন্তানকে শিক্ষা প্রদান করেছেন? আপনি কি মন্দিরে গিয়েছেন, আবার আপনার সন্তানকেও কি মন্দিরে নিয়ে এসেছেন? আপনি কি তীর্থ ভ্রমণে গিয়েছেন? তীর্থ ভ্রমণ করলে কি করণীয়, কি ফল লাভ হয়, কি স্বীকৃতি হবে, কি সমস্ত পাপ নষ্ট হবে, তা কি জেনেছেন? আপনি কি একাদশী ব্রত পালন করেছেন? এই মনুষ্য জীবনে 8 থেকে 80 বছর যাদের রয়েছে, সকলের একাদশী ব্রত পালন করা উচিত। আপনি কি একটি একাদশী ব্রত পালন করেছেন? এবং একাদশীর কি পূর্ণ ফল হয় তা কি আপনি জেনেছেন? এবং না করলে কি পাপ হয় তা কি জেনেছেন? আপনার সন্তানকে কি তা বলেছেন? এবং আপনার সন্তানকে নিয়ে, পরিবারের সকলকে নিয়ে কি একাদশী ব্রত পালন করেছেন? আপনি সনাতন ধর্মের একজন, সনাতন ধর্মের ধর্ম আচরণ কি করেছেন? আপনি নিজেকে সনাতনী বলছেন, কিন্তু ধর্ম শুধুমাত্র দুর্গা পূজা, কালী পূজা আসবো, মেলায় আসবো, কি করব, লাফাবো, আনন্দ ফুর্তি করবো, সেটাই আমাদের ধর্ম না, সনাতন ধর্ম। আমি যে কটা প্রশ্ন করছি সে কটা আপনি মিলিয়ে দেখেন, আপনি কোনটি আচরণ করেছেন। আপনি কি চাতুর্মাস্য ব্রত পালন করেছেন? আপনি আপনার সন্তানদেরকে চাতুর্মাস্য ব্রতের কথা বলেছেন?
আপনি কি রথযাত্রায় গিয়েছেন? রথযাত্রা গ্রহণ করলে সেই রথের দড়ি ধরে টান দিলে আপনার কি ফল লাভ হবে? আপনি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করবেন। আপনি কি আপনার সন্তানকে সেটা বলেছেন? আপনি আপনার নাতি নাতনিকে তা কি বলেছেন? আপনি কি জন্মাষ্টমী পালন করেছেন গৃহে? আপনি জন্মাষ্টমীর দিন কি আপনি নির্জল উপবাস ছিলেন? আপনি কি ভগবানের কি স্তব স্তুতি করেছেন সেদিন? আপনি কি দল বেঁধে একসাথে কীর্তন করেছেন? আপনি কি নরকের বর্ণনা শ্রবণ করেছেন যে 28টি নরক রয়েছে? সেই কি পাপ আচরণ করলে কোন নরকে যেতে হবে তা কি শ্রবণ করেছেন? শ্রবণ করে থাকলো আপনি কি আপনার সন্তানকে তা কি বলেছেন? স্বর্গ আমরা কিভাবে লাভ করব, স্বর্গ আদৌ রয়েছে কিনা, শাস্ত্র কি মিথ্যা না সত্য, তা কি আপনার সন্তানকে বলেছেন? আমরা কি মূর্তি পূজা করি না ভগবানের পূজা করি, তা কি আপনার সন্তানকে বলেছেন? ভগবান সবার মধ্যে রয়েছে, তা আমরা ভগবানের কথা রক্ষা করবার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার অংশ অবতার রূপে নৃসিংহদেব রূপে আবির্ভূত হয়ে প্রহ্লাদ মহারাজের কথা তিনি রক্ষা করেছেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান নৃসিংহদেব কি, বলে প্রহ্লাদ মহারাজ কি। অর্থাৎ প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন কে? তার পিতা জিজ্ঞাসা করেছিলেন তোর ভগবান কোথায় রয়েছে, এই খামের মধ্যে কি রয়েছে? তখন বলছে অবশ্যই রয়েছে। তখন তার ভক্তের কথা রক্ষা করবার জন্য তখন কি করলো, সেই খাম থেকে যখন কে হিরণ্যকশিপু বজ্রাঘাত করলো, তা থেকে কে বের হয়? ভগবান নৃসিংহদেব রূপে আবির্ভূত হয়। আপনি কি আপনার সন্তানকে নৃসিংহদেবের কথা বলেছেন? নৃসিংহ চতুর্দশী পালন করেছেন যে নৃসিংহ চতুর্দশী পালন করলে কি হয়? নৃসিংহ চতুর্দশী আমি কিভাবে পালন করব? আপনি বৈকুণ্ঠ লোকের বর্ণনা আপনার সন্তানকে বলেছেন? সৎকারের উপকারিতা শুনেছেন যে সৎকার করলে শ্রাদ্ধাদি করলে কি লাভ হয়, বৈষ্ণব ভোজন করালে কি হয়, আপনি আপনার সন্তানকে বলেছেন? আপনি কি সন্তানকে বলেছেন শ্রাদ্ধে কি আমিষ প্রদান করা যায় কিনা? ভাগবতমের কোথায় রয়েছে যে শ্রাদ্ধে আমিষ বর্জনীয়? ভাগবতমে কোথায়? আমি ভাগবত থেকে আপনাদেরকে বলছি রেফারেন্স সহকারে। শ্রাদ্ধে কি বলা হয়? শ্রাদ্ধে কি আমি বলছি মানা না মানার ব্যাপার আমাদের, কিন্তু আমাদের জানতে অসুবিধাটা কোথায়? শ্রাদ্ধে সপ্তম স্কন্ধে 11তম অধ্যায়ের 8 থেকে 12 নং শ্লোকে নারদ মুনিকে বলছেন, এখানে 30টি শ্রাদ্ধে কি নিবেদন করা উচিত। নবম স্কন্ধে বলা হয়েছে এটা ন দদ্দাত আমিষম শ্রাদ্ধ ন চা আদ্যাত ধর্ম তত্ত্ববিদ। সপ্তম শ্লোকে বলা হয়েছে মুন্নন্নেয় সৎ পর প্রীতির যথা ন পশু হিংসায়া, অর্থাৎ শ্রাদ্ধে কি পশু হিংসা করা যাবে না, কোনো আমিষ গ্রহণ করা যাবে না। ধর্মতত্ত্ববিদ ব্যক্তি শ্রাদ্ধ অনুষ্ঠানে কখনো মাছ, মাংস, ডিম ইত্যাদি আমিষ নিবেদন করবেন না। এখন পালা না পালার ব্যাপার আপনাদের। আমাদের ভাগবত শাস্ত্রে কি বলছে সে কথা আমি আপনাকে বলছি মাত্র। এখন পালন করার ব্যাপার আপনাদের। আমাদের সমাজে মুরব্বী রয়েছে, তারা যদি মানতে চায় শাস্ত্রের কথা তাহলে আপনারা মানবেন, অন্যথায় আপনারা মানবেন না। কারণ আপনি কার জন্য শ্রাদ্ধের আয়োজন করছেন? আপনার পূর্বপুরুষের জন্য, আপনার মা বাবার জন্য। কিন্তু আপনি আপনার মা বাবাকে কি দেবেন? ভগবানকে যা নিবেদন করা হয়, বৈষ্ণবদের আপনি কি দিতে চান? আপনি বলতেন বৈষ্ণব ভোজন। বৈষ্ণব ভোজন কি আমিষ দিয়ে বৈষ্ণব ভোজন হয়? হয় না। আমি বৈষ্ণবদের কি দেব? বৈষ্ণবদের দেব কি ভগবানের প্রসাদ দেব? তা আমিষ তো ভগবানের প্রসাদ না। গীতায় তো সেই কথাই বলছে। তাই আমি মানি আর না মানি, আস্তে আস্তে কিন্তু এর পরিবর্তন হচ্ছে, তাই না? বিভিন্ন জায়গায় কিন্তু এখন আমিষ বাদ দিচ্ছে। হয়তো আমাদেরও এখানে অনেক জায়গায় পালন করা হয়, কিন্তু কিছু কিছু কট্টর মানুষদের জন্য, সমাজবাদীদের জন্য এটা মানতে পারছি না, কিন্তু এর পরিবর্তন হওয়া উচিত। আজকে আমি এই আসরে সে কথা বলে গেলাম, শ্রাদ্ধে আমাদের আমিষ বর্জন করা উচিত। আপনি মানুন আর না মানুন সেটা আপনাদের ব্যাপার। আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন, আপনি যারা আরো শাস্ত্র তথ্যবিদ তাদের কাছে প্রশ্ন করুন, তারপর সিদ্ধান্তে উপনীত হন যে আমি শাস্ত্রে কি আমি প্রদান করব। কারণ ভগবানকে যা নিবেদন করব তাই আমার বাবা মাকে আমি নিবেদন করব। তখন এই বাবা মা এই জড়জগৎ থেকে তিনি তার ভগবানের সেই চিন্ময় ধামে গমন করবেন। কারণ একজন আদর্শ সন্তান সেই যে তার পিতা মাতাকে উদ্ধার করতে পারে। তাহলে আমাকে একজন শুদ্ধ ভক্ত হতে হবে, তাহলে তো আমি আমার পিতৃমাতৃকে উদ্ধার করতে পারবো। ডিম ইত্যাদি আমিষ নিবেদন করবেন না, এবং তিনি যদি ক্ষত্রিয় হন তাহলে স্বয়ং আমিষ আহার করবেন না। যখন ঘি দিয়ে তৈরি উপযুক্ত খাদ্য সাধুদের নিবেদন করা হয় তখন পিতৃপুরুষ এবং ভগবান অত্যন্ত প্রসন্ন হন। যজ্ঞের নামে পশু হিংসা করা হলে তারা কখনো প্রসন্ন হন না। তাই পশু হিংসা করে, মাছ মাংস গ্রহণ করে আমরা এটা শ্রাদ্ধ হয় না। তাই শ্রাদ্ধে আমাদের কি করতে হবে? ভগবানের প্রসাদের আয়োজন করা উচিত। তাই এটা হচ্ছে কি যে শ্রাদ্ধে আমাদের কি প্রদান করতে হবে। তাই বলছিলাম কি সন্ন্যাসী ঋষিদের বচনকে শ্রবণ করছে। আমি একজন সাধারণ মানুষ,
আমি ভাগবত কথা জানি না, আচরণও করতে পারি না ঠিক মতো, যতটুকু পারি আমি ততটুকুই চেষ্টা করি। কিন্তু যারা শুদ্ধ ভক্ত, যারা সন্ন্যাসী, তাদের কথা কি শ্রবণ করেছেন? ঋষিদের কথা কি শ্রবণ করেছেন? বা শ্রবণ করলে আপনার সন্তানকে কি বলেছেন? গীতা কি বিজ্ঞানসম্মত কিনা? অনেক সময় আপনারা হয়তো শ্রবণ করবেন অন্য ধর্মগ্রন্থ বিজ্ঞানসম্মত, কিন্তু আপনার শাস্ত্র গ্রন্থ বিজ্ঞানসম্মত কিনা আপনি কি জেনেছেন? কোন শুদ্ধ ভক্তদের মুখে ভাগবত কথা শ্রবণ করেছেন কিনা? গীতার কথা, গীতা ভাগবত কথা শুদ্ধভাবে বর্ণিত হয়েছে, এটি সায়েন্টিফিক। আপনি কিভাবে ভালো থাকবেন, কি আহার করবেন, কিভাবে ব্যায়াম করবেন, কি ঘুমাবেন, কখন উঠবেন, সবকিছু এই গীতার আছে। কিভাবে নিষ্কাম আচরণ করবেন, আপনার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য কোনো কিছুই থাকবে না, আপনি সহজভাবে জীবন নির্বাহ করতে পারবেন। আপনার মধ্যে সমস্ত চাহিদা ত্যাগ করে আপনি সহজ স্বাভাবিকভাবে জীবন নির্বাহ করতে পারবেন গীতা পড়লে। আর ভাগবত পড়লে তো কথাই নেই, আপনার মধ্যে জ্ঞান এবং বৈরাগ্য আসবে। সনাতন ধর্মে বিশ্বের বিভিন্ন লোক যে আজকে গ্রহণ করছে, আপনি যদি বৃন্দাবন ধামে দেখবেন কি সাদা চামড়ার লোকেরা, অর্থাৎ যারা ইউরোপিয়ান লোকেরা, তারা আজকে সনাতন ধর্মে তাদের হাতে জপ মালা, তারা কি করছে? প্রসাদ গ্রহণ করছে। চাইনিজরা, তারা এমন কোন অভক্ষ নাই, পোকা মাকড়, তেলা পোকা, সাপ, এমন কোন অভক্ষ জিনিস নাই তারা গ্রহণ করছে না, কিন্তু আজকে তারা হরিনাম করছে, তারা আজকে প্রসাদ গ্রহণ করছে। যারা বৃন্দাবন ধামে যান, আপনি কোথায় যান, মায়াপুরে যান, তখন দেখতে পাবেন যে তারা আজকে আমাদের ধর্মকে আচরণ করছেন। আপনি সেটা দর্শন করুন এবং আপনার সন্তানদেরকে সেটা বলুন। সনাতন ধর্মের ইতিহাস কি পড়েছেন? গীতা পড়লে কি পুণ্য আছে সেটা আপনার সন্তানদেরকে বলেছেন? মন্দির পরিক্রমা করলে কি ফল লাভ হয় আপনি কি তা জানেন? আপনার সন্তানদেরকে তা কি বলেছেন? আমি যদি জানতে পারি আমার সন্তান, আমি যদি আচরণ করি আমার সন্তানও তো সেটা শিখবে, তাই না? আমি যদি মাথা নত করি ভগবানের সম্মুখে, আমার সন্তানও মাথা নত করবে। তাই আমাকে আগে মাথা নত করতে হবে, আমাকে আচরণ করতে হবে, তাহলে আমার সন্তানেরা শিখবে, আমার নাতি নাতনি শিক্ষা গ্রহণ করবে। হরে কৃষ্ণ। তাই আমাদের এগুলো শিক্ষা গ্রহণ করতে হবে। তাই আমরা পাঠের শেষ প্রায়, আজকে একটু নারায়ণ কবচ পাঠ করব। নারায়ণ কবচ, নারায়ণ আমাদের 3টি কবচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তার পূর্বে এই যে হরিনাম হচ্ছে, হরিনামের একটি মাহাত্ম্য আমরা পাঠ করি। যে হরিনামের লাভকে শ্রী শিক্ষাষ্টক বা যে শিক্ষামৃত কে যে চৈতন্য মহাপ্রভু মাত্র 8টি শ্লোক প্রদান করেছেন আমাদের জন্য। এটাকে বলে শিক্ষা অষ্টকম বা শিক্ষা অমৃত স্বরূপ। আমরা প্রথমটা কি? হরিনামের লাভ কি? চেত দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিত্তা বধু জীবনাম আনন্দ অম্বুধি বর্ধনাম প্রতিপদম পূর্ণামৃত সদানম সর্বাত্ম স্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। অর্থাৎ হরিনামের 7টি লাভের কথা এখানে বলা হয়েছে। কি? চিত্তরূপ দর্পণের মার্জন করি, অর্থাৎ চিত্তকে মার্জন করলে। আজকে আপনারা একটু মার্জন করলেন, ঘষা মাজা, তাই না? আপনার যদি ঘরটা বন্ধ থাকে, দেখবেন ঘর খুললে ময়লা থাকে, তাই না? ঘরটা বন্ধই ছিল, আজকে হরিকথা শ্রবণ করছেন, একটু ময়লা দ্রবীত হলো। কিন্তু এই হরিকথা প্রতিদিন শ্রবণ করতে হবে, হরিনাম প্রতিদিন করতে হবে, প্রতিদিন জপ করতে হবে। ভবরূপ মহাদাবাগ্নি, রূপ হচ্ছে কি? নির্বাপনকারী। আমরা হরিনাম করলে কি হবে? আমরা যে জ্বালায় জ্বলছি, ত্রিতাপ ক্লেশ, কার গৃহে ত্রিতাপ ক্লেশ নেই, যন্ত্রণা নেই বলুন? সবার গৃহে রয়েছে। এই ক্লেশ থেকে মুক্তি পেতে হলে এই ভাগবত ধর্ম আচরণ করতে হবে, হরিনামের আশ্রয় গ্রহণ করতে হবে। তারপর বলছে কি? শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, অর্থাৎ জীবের মঙ্গলরূপ কৈরব চন্দ্রিকা বিতরণকারী। তারপর বলছে বিদ্যাবধূ, অর্থাৎ বিদ্যাবধূ জীবন, অর্থাৎ নতুন বধূ যখন আসে, তাই না, সুন্দর শাড়ি পরে, তখন তাকে দেখে সকলেই ভালো লাগে, সুন্দর একটা বধূ আসছে, তাই না? কিন্তু দিন গেলে তার চরিত্র বোঝা যায়। একইভাবে এই বিদ্যাবধূ নতুন বধূর সাথে তুলনা করা হয়েছে হরিনাম। অর্থাৎ হরিনাম প্রথম করতে করতে আপনার অপরাধ হবে, তারপর নামাবাস হবে, অজামিল নামাবাসের ফলে মুক্তি পেয়েছে, তারপর আপনি শুদ্ধ হরিনাম করবেন, তাই না? শুদ্ধ হরিনাম করে আপনি মুক্তি লাভ করবেন। বিদ্যাবধূর জীবন স্বরূপ আনন্দ সম্বোধের বর্ধন করে, অর্থাৎ প্রতি মুহূর্তে আপনার আনন্দ বৃদ্ধি পাবে। অর্থাৎ ভগবানকে আপনি হরিনাম কেন করবেন? আনন্দ বর্ধনের জন্য আপনি হরিনাম করবেন। আপনি যে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য হরিনাম করবেন। আপনি চিন্তা করবেন যে আমার গৃহে এক নতুন অতিথি আসলে কি করি? আমরা সেবা করি। আমার গৃহে হরিনাম রূপ অতিথি আসছে, সুতরাং তার সেবায় আমি নিয়োজিত হই। আমার গৃহে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাধা এবং কৃষ্ণ রূপে অবস্থিত, তার সন্তুষ্টি বিধানের জন্য আমি হরিনাম করি। আমি এখন গোলক বৃন্দাবন ধামে অবস্থান করছি, হরিনাম করি, এবং এই হরিনাম করতে করতে অন্ত্যকালে আমি মৃত্যুবরণ করব, এই বাসনা থাকতে হবে। এভাবে আপনার মনকে পরিবর্তন করতে হবে, তাহলে আপনার হরিনামে আপনার রুচি বর্ধিত হবে। নামকারী বহুদা নিজ শক্তি স্তোত্র অর্পিতা, অর্থাৎ বিভিন্ন নাম তিনি প্রদান করেছেন। ভগবান স্বয়ং এবং তার নামের মধ্যে কোনো পার্থক্য নেই। নিজ শক্তি স্তোত্র অর্পিতা, অর্থাৎ আমার সমস্ত শক্তি এই নামে অর্পণ করেছি। তারপর বলা হয়েছে নিয়মিত স্মরণ না করলে, এর স্মরণ করবার জন্য কোনো
সময় কাল কিছু নেই। আপনি যে কোনো সময়, দিনে রাতে, ঘুমানোর সময়, তারপর ঘুম থেকে উঠে যে বাসি কাপড়ে সব সময় আপনি হরিনাম করতে পারবেন। আপনি বাথরুমে গেল হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে, কেন? আমরা চৈতন্য মহাপ্রভুর সেই শিক্ষা আমরা জানি, তাই না? এনি টাইম আপনি হরিনাম করতে পারবেন। কারণ কি? আপনি তো বাথরুমে গিয়ে মারা যেতে পারেন, তাই এক মুহূর্তে কৃষ্ণকে ভোলা যাবে না। তাই এটা হচ্ছে, কিন্তু আমার এই নাম অপরাধ দুর্দৈবম, এত অপরাধ করেছি যে আমার তার প্রতি রুচি হয় না, তাই না? আমি এতই অভাগা, সেই নামের প্রতি রুচি হয় না, সেই শুদ্ধ ভক্তদের চরণে আমি পতিত হই না, আমি গীতা ভাগবত কথা শ্রবণ করি না। এই গীতা ভাগবত শ্রোতা বিদ্যতে হৃদয় গ্রন্থে সিদ্ধান্তে সর্ব সংশয়, সমস্ত সংশয় ছিন্ন হবে। কিন্তু আগে তো আমাকে শ্রবণ করতে হবে, সমস্ত সংশয় ছিন্ন করতে হলে। হরিকীর্তনের অধিকারী এই ভক্তদেরকে এই শ্লোকটা মনে রাখতে হবে। তৃণাদপি শুনেছেন তররপি সহিষ্ণু অমানিনা মানদনীয় কীর্তনীয় সদা হরি। তৃণাদপি দেখে বলা হয়েছে কি, দেখেন কি কথা, তৃণাদপি, তৃণের চাইতেও, অর্থাৎ বাড়ির আশপাশে ঘাস আছে না, ঘাসের উপর দিয়ে পাড়া দিলে কি হয়? আপনি যখন আগে যাবেন আবার কি ঘাসটা সোজা হয়ে যায় না? কিন্তু এখানে শুদ্ধ ভক্তদের অবস্থা কি হবে? তৃণাদপি, তৃণের চাইতেও তারা কি নিচে নয়। অর্থাৎ যে পড়ছে তো পড়ছে, একেবারে পড়ে গেছে, আর উঠবে না। তাদের মনোভাব এমন হতে হবে, অর্থাৎ তাদের মধ্যে কামনা, ক্রোধ, লোভ এগুলো নেই। শুনেছে না, অর্থাৎ নিচু অবস্থা। তারপর বলছে কি, তররপি সহিষ্ণু, অর্থাৎ তরু কি? বৃক্ষ থেকে আমরা কি পাচ্ছি? অক্সিজেন পাচ্ছি, তাই না? বৃক্ষ থেকে ফল পাচ্ছি, বৃক্ষের কারণে তো আমরা বেঁচে রয়েছি। তররপি সহিষ্ণু না, তারা কত, অথবা তাকে দেখে আমরা কর্তন করছি, তাই না? তাই তখন একটু প্রার্থনা করা উচিত। এই অপরাধের কারণে আমরা যখন বৃক্ষ কাটবো, একটু প্রার্থনা করে যেন আমরা কাটি, কারণ আমাদের অপরাধ হয়, কারণ তার কারণে আমরা বেঁচে রয়েছি। তরুর, সেই তরুর চাইতেও আমাদেরকে সহিষ্ণু, একজন শুদ্ধ ভক্ত সহিষ্ণু। অমানিনা মানদেন, অর্থাৎ আমার কোনো পদ চাই না, আমার কোনো পদ চাই না, আমার সভাপতি চাই না, সাধারণ সম্পাদক চাই না, আমি কোনো পদ প্রতিষ্ঠানের কিছুই চাই না। আমি যেন শুধুমাত্র একজন কিঙ্কর হতে পারি, ভগবানের একজন দাস হতে পারি। আমি যেন একজন ভগবানের দাস হতে পারি। আপনাদের কাছে এই প্রার্থনা করি, আমি যেন ভগবানের সেবা করতে পারি, আমি যেন গীতা ভাগবত কথা বলতে পারি। আপনারা শুধুমাত্র এইটুকুই প্রার্থনা করবেন আমার জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কি তারা? ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাম। তারা কি চায়? তারা ধন চায় না, জন চায় না, সুন্দরী রানী চায় না, স্ত্রী চায় না, তাই না? এটা হচ্ছে কি ভক্তদের মনোভাব। তারা কি চায়? ভগবানের পদপদ্মস্থিত ধূলি সদৃশ, অর্থাৎ তার একজন ধূলি কণা হয়ে থাকতে চায়। যদি তাই হয় তাহলে কি হবে? ভগবান, আমি যখন একজন ভক্ত হব, কবে আমার হৃদয় দিয়ে, আমার চোখ দিয়ে কখন অশ্রু বর্ষিত হবে, তাই না? গদগদ আমার কণ্ঠস্বর কি হবে? গদগদ কণ্ঠস্বর হবে। তাহলে হবে কি? এবং যুগায়িতাম নিমেষণ, অর্থাৎ আমার একটা নিমেষ মাত্র, একটা কি হবে? ভগবানের অদর্শনে কি হবে? একটা নিমেষ মাত্র কি হবে? যে যুগের সমান মনে হবে। এটাই হচ্ছে কি একজন শুদ্ধ ভক্তের মনোভাব। এটা শিক্ষাষ্টকমে বর্ণনা করা হয়েছে। তাই আমি বলছিলাম কি নারায়ণ কবচ। তাই নারায়ণ কবচে কি বলা হয়েছে? যে নারায়ণ কবচ পাঠ করলে কি হয়? পাঠ করুন এবং শ্রবণ করুন, তাহলে সর্ববিঘ্ন নাশ হবে। তিনটি কবচ অত্যন্ত মুখ্য। সেই তিনটি কবচ নারায়ণ কবচ, নৃসিংহদেবের কবচ, আর হচ্ছে কি সুদর্শন কবচ। আমরা নারায়ণ কবচ পাঠ করব। যদি কারোর গৃহে কি থাকে? এই ভাগবত গ্রন্থ থাকে, ভাগবতমের ষষ্ঠ স্কন্ধ অধ্যায় 8 শ্লোক 12 থেকে 37 নারায়ণ কবচ। প্রতিদিন নারায়ণ কবচ পাঠ করুন বা নারায়ণ কবচ ধারণ করুন। যে নৃসিংহদেবের কবচ ধারণ করে না, এই শ্লোকগুলো লিখে সেখানে ধারণ করতে হয়। তাহলে এখানে নারায়ণ কবচটা কিভাবে এসেছিল? যে একসময় দেবরাজ ইন্দ্র তার গুরুদেব দেবগুরু বৃহস্পতির চরণে অপরাধ করেছিল। ইন্দ্র তো বারবার এরকম অপরাধ করে থাকে, তাই না? তো একবার গুরুদেবের চরণে অপরাধ করেছিল। গুরুদেব আসছে মনে করেন, কিন্তু সে কোনো ভ্রুক্ষেপেও করলো না। তখন গুরুদেব যাওয়াতে কি, তখন অসুররা কি করলো? তাদের গুরু মানে কি, তাদেরকে সমস্ত নির্দেশ প্রদান করতেন। তখন গুরুদেবে যখন নির্দেশ দিচ্ছেন না, তখন অসুররা এই সুযোগে আক্রমণ করলো। তখন দেবতারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে শুরু করলো। তখন কি করলো? তারা কার কাছে গেল? ব্রহ্মার কাছে গেল। তখন তাদেরকে নির্দেশ প্রদান করা হলো। কি নির্দেশ দেওয়া হলো? যে তোমরা আর একজন গুরুর চরণে আশ্রয় গ্রহণ। কার? সেই গুরু। কোন গুরু? ত্বষ্টার পুত্র। ত্বষ্টার পুত্র কে ছিল? ত্বষ্টার পুত্র দ্বিজবর বিশ্বরূপকে পৌরোহিত্যে বরণ করো, গুরুরূপে বরণ করতে বলা হলো। সেই বিশ্বরূপে কি করলো? সেই নারায়ণ কবচ প্রদান করলেন ইন্দ্রকে, এবং ইন্দ্র সেটা ধারণ করে তিনি আবার পুনরায় স্বর্গলোককে জয় করলেন। কি সেই ইন্দ্র নারায়ণ কবচ? ভগবানের
ओम हरिर विदधैन मम शर्व रक्षामहि अस्त अंघ्रि पद्म पतोग इंद्र पृष्ठे दरारि चरमासि गतेषु च पाषाण दधे अनष्ट गुण अष्ट बाहु। যিনি গরুরের পৃষ্ঠদেশে আসীন হয়ে তার শ্রীপাদ পদ্মের দ্বারা তাকে স্পর্শ করছেন এবং যিনি 8 হাতে শঙ্খ চক্র ঢাল, এবং এটি আমাদের প্রার্থনা, আজকে পাঠের প্রার্থনা, ভগবানের উদ্দেশ্যে আমাদের প্রার্থনা। খড়গ গদা বাণ ধনু এবং পাশ ধারণ করে বিরাজ করছেন সেই পরমেশ্বর ভগবান তার 8 হাতের দ্বারা আমাদেরকে সবসময় রক্ষা করুন সেই প্রার্থনা করি। তিনি সর্বশক্তিমান, কারণ তিনি অনিমা লঘিমা আদি অষ্ট ঐশ্বর্য সমন্বিত। জলে স্থলে গগন মণ্ডলে তিনি সুরক্ষা প্রদান করেন। জলে চ মাম রক্ষতি মৎস্য মূর্তি আত গণেভ্য বরুণেশ্ব পাশত স্থলেষু মায়া বটু বামন অবত তিনি বিক্রম খে অবত বিশ্বরূপ। জলে বরুণ দেবতার পার্শ্বদ হিংস্র জলজন্তুদের থেকে মৎস্যরূপী ভগবান আমাদেরকে রক্ষা করুন। মায়া বলে যিনি বামন রূপ ধারণ করেছিলেন সেই বামন দেব ভগবান আমাদেরকে স্থলে রক্ষা করুন। ভগবানের যে বিরাট স্বরূপ বিশ্বরূপ তিনি লোক জয় করেছিল, তিনি আমাদেরকে গগন মণ্ডলে রক্ষা করুন। অরণ্য যুদ্ধক্ষেত্র আদি দুর্গম স্থানে সুরক্ষা প্রদান করুন। যার ভয়ঙ্কর অট্টহাসির শব্দে দিকমণ্ডল প্রতিধ্বনিত হয়েছিল এবং অসুর পত্নীদের গর্ভ নিপতিত হয়েছিল, সেই হিরণ্যকশিপুর শত্রু ভগবান নৃসিংহদেব অরণ্য যুদ্ধক্ষেত্র আদি দুর্গম স্থানে আমাদেরকে রক্ষা করুন। রক্ষদৌষ মধ্য নিচক্র কল্প সদংশস্ত্রয়া উন্নীত ধর বরাহ। পরম অবিনেশ্বর ভগবান যজ্ঞের মাধ্যমে জানা যায় এবং তিনি যজ্ঞেশ্বর নামে পরিচিত। তিনি বরাহ অবতার রূপে রসাতল থেকে তার তীক্ষ্ণ দশনাগ্র ভাগ দ্বারা পৃথিবীকে উত্তোলন করেছিলেন। তিনি আমাদেরকে পথের মধ্যে দুর্বৃত্তদের রূপ থেকে রক্ষা করুন। পরশুরাম রূপী ভগবান আমাদেরকে, এই হাত জোর করো সবাই, হাত জোর করো। পরশুরাম রূপী ভগবান আমাদেরকে পর্বত শিখরে রক্ষা করুন। ভরতাগ্রজ শ্রী রামচন্দ্র লক্ষণ আমাদেরকে প্রবাসে রক্ষা করুন। হে ভগবান, অনাবশ্যক ধর্ম প্রমাদবশত বিহিত কর্মের লঙ্ঘন থেকে নারায়ণ আমাদেরকে রক্ষা করুন। নররূপী ভগবান আমাদেরকে গর্ভ থেকে রক্ষা করুন। যোগেশ্বর দত্তাত্রেয় ভগবান আমাদেরকে ভক্তি যুগের পতন থেকে রক্ষা করুন এবং সমস্ত সদ্গুণের ঈশ্বর কপিল দেব রূপী ভগবান তিনি আমাদেরকে সংসার বন্ধন থেকে রক্ষা করুন এই প্রার্থনা করি। ভগবান সনত কুমার আমাদেরকে কাম বাসনা থেকে সকলকে রক্ষা করুন। শশীকরবাসীকে ভগবান হয়গ্রীব আমাদেরকে ভগবানের শ্রী বিগ্রহের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে অবহেলা জনিত অপরাধ থেকে রক্ষা করুন। দেবর্ষী নারদ আমাদেরকে শ্রী বিগ্রহের অর্চনার অপরাধ থেকে রক্ষা করুন এবং কুর্মরূপী ভগবান আমাদেরকে অশেষ নরক থেকে রক্ষা করুন। এবং ভগবান ধন্বন্তরী শরীরের ব্যাধি জনক দ্রব্যাদি ভক্ষণ থেকে আমাদেরকে রক্ষা করুন। অন্তরিন্দ্রিয় বহিরিন্দ্রিয় বিজয়ী ঋষভদেব আমাদেরকে শীত উষ্ণদি দ্বৈত ভাবজনিত ভয় থেকে রক্ষা করুন। এবং শেষরূপী ভগবান বলরাম আমাদেরকে প্রধান্ত সর্পদের থেকে রক্ষা করুন। দৈপ্রায়ণ ভগবান অপ্রবোদাত বুদ্ধস্ত পাঁচগণ প্রমদাত কলকি কলে কালমনাথ প্রপাতু ধর্ম অবনায় রুকিত অবতার। হে ব্যাসদেব রূপী ভগবান আমাদেরকে বৈদিক জ্ঞানের অজ্ঞানতা থেকে রক্ষা করুন। ভগবান বুদ্ধদেব আমাদেরকে বেদবিরুদ্ধ আচরণ যা আমরা সবসময় করছি আলস্য বশত বেদবিহিত অনুষ্ঠানের বিমুখতা রূপ প্রমাদ থেকে আমাদেরকে রক্ষা করুন। ধর্ম রক্ষার জন্য যিনি অবতরণ করেন সেই ভগবান কল্কিদেব আমাদেরকে কলিযুগের কলিশ থেকে সবসময় রক্ষা করুন। দিনের প্রথম ভাগে ভগবান কেশব তার গদার দ্বারা আমাদেরকে রক্ষা করুন। দিনের দ্বিতীয় ভাগে সর্বদা বেণু বাদনরত গোবিন্দ আমাদেরকে রক্ষা করুন। সর্বশক্তি সমন্বিত নারায়ণ আমাদেরকে দিনের তৃতীয় ভাগে রক্ষা করুন এবং দিনের চতুর্থ ভাগে চক্রহস্ত বিষ্ণু আমাদেরকে রক্ষা করুন। রাত্রি অর্ধরাত্রি সন্ধ্যায় আমাদেরকে সুরক্ষা প্রদান করুন। দেব অপরাহ্ন মধু অগ্রধান্না ছায়ামতির ধাম্না অবতু মাধব মাম দোষে ঋষিকেশ উত্তরধাত রাত্র নিশিত এক অবতু পদ্মনাভ। ভগবান মধুসূদন দিনের পঞ্চম ভাগে আমাদেরকে রক্ষা করুন। সন্ধ্যায় ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর রূপে প্রকাশিত ভগবান মাধব আমাদেরকে রক্ষা করুন। রাত্রির প্রথম ভাগে ভগবান ঋষিকেশ আমাদেরকে রক্ষা করুন এবং অর্ধরাত্রির নিশিতে ভগবান পদ্মনাভ আমাদেরকে রক্ষা করুন। রাত্রির নিশিত কাল থেকে অরুণোদয় পর্যন্ত বক্ষে শ্রীবৎস চিহ্নধারী শ্রী ভগবান আমাদেরকে রক্ষা করুন এবং প্রত্যুষকালে অর্থাৎ রাত্রির চতুর্থ ভাগে অসিধারী ভগবান জনার্দন আমাদেরকে রক্ষা করুন। প্রভাতকালে দামোদর আমাদেরকে রক্ষা করুন এবং প্রতিসন্ধি সময় কালমূর্তি ভগবান বিশ্বেশ্বর আমাদেরকে রক্ষা করুন। চতুর্দিকে ভ্রমণ পূর্বক বায়ুর সহায়তায় আগুন যেমন তৃণ রাশিকে ভস্মীভূত করে সেইভাবে প্রলয়কালীন অগ্নির মতো প্রখর প্রান্তভাগে বিশিষ্ট সুদর্শন চক্র ভগবান কর্তৃক নিযুক্ত হয়ে আমাদেরকে শত্রুদের থেকে রক্ষা করুন। অপশক্তি থেকে আমরা সুরক্ষা প্রার্থনা করি। গতে অশনে স্পর্শন স্ফুলিঙ্গ স্পৃশন্তি নিষ্পণ্ড জিত প্রিয়াসি কুষ্মাণ্ড বৈনায়ক যক্ষ রক্ষ ভূত গ্রহংস চূর্ণয় চূর্ণায় ঋণ। হে ভগবানের গদা
তোমার স্পর্শের ফলে বজ্রের মতো অগ্নি স্ফুলিঙ্গ উৎপন্ন হয়। তুমি ভগবানের অত্যন্ত প্রিয়, আমি তার দাস, এবং আমরা যেন সকলে দাস হতে পারি এই প্রার্থনা করি। অতএব তুমি দয়া করে আমাদেরকে শত্রু কুষ্মাণ্ড, বিনায়ক, যক্ষ, রাক্ষস, ভূত এবং গ্রহগণকে নিষ্পেষিত চূর্ণ বিচীর্ণ করে এই প্রার্থনা করি। হে শঙ্করাজ পাঞ্চজন্য, তুমি শ্রীকৃষ্ণের দুঃখ মারুতে পূর্ণ হয়ে ভয়ঙ্কর শব্দ সহকারে শত্রুদের হৃদয় কম্পিত করে রাক্ষস, প্রমথ, প্রেত, মাতৃকা, পিশাচ এবং ভয়ঙ্কর দৃষ্টি সমন্বিত ব্রহ্ম রাক্ষসদেরকে বিদূরিত করো, এবং আমরা তা থেকে যেন মুক্তি পাই সেই প্রার্থনা করি। হে তীক্ষ্ণধার খড়গরাজ, তুমি ভগবান কর্তৃক নিযুক্ত হয়ে আমাদের শত্রুদের খণ্ড খণ্ড করো। হে শত চন্দ্রাকৃতি ঢাল, তুমি পাপাত্মা শত্রুদের চক্ষু আচ্ছাদন করো এবং তাদের পাপপূর্ণ চক্ষু অপহরণ করো। ভগবানের দিব্য নাম, রূপ, গুণ এবং বৈশিষ্ট্যের কীর্তন, দুষ্ট গ্রহের প্রভাব, উল্কাপাত, ঈর্ষাপরায়ণ মানুষ, সরীসৃপ, বৃশ্চিক, বাঘ, সিংহ আদি হিংস্র প্রাণী, ভূত, প্রেত, মাটি, জল, আগুন, বায়ু প্রভৃতির উপদ্রব, বিদ্যুৎ এবং পূর্বকৃত পাপ থেকে আমাদেরকে রক্ষা করুন। আমাদের মঙ্গলময় জীবনের প্রতিবন্ধকতার ভয় আমাদেরকে সব দিক থেকে ভীত হয়। হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তনের ফলে এই সব সম্পূর্ণরূপে বিনষ্ট হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গরুর ভগবান স্তোত্রস্তবছন্দময় প্রভু রক্ষুষ্টাশেত কৃৎসেব বিশ্বক্সেন সনামি। ভগবান বিষ্ণুর বাহন প্রভু গরুর ভগবান এই মতো শক্তিমান, তিনি বেদ, মূর্তি এবং বিশেষ মন্ত্রের দ্বারা তিনি পূজিত হন। তিনি আমাদের সমস্ত ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রক্ষা করুন, এবং ভগবান বিশ্বক্সেন তার পবিত্র নামের দ্বারা আমাদের সমস্ত সংকট থেকে রক্ষা করুন। এই প্রার্থনা করুন। শশীকরবাসীকে তিনি রক্ষা করুন, এই প্রার্থনা করি। সর্ব পাপের ধরের নাম রূপায়ণী আয়ুর্ধানে ন বুদ্ধি ইন্দ্রিয়ানি মন প্রপান পন্তু পর্ষদ ভূষণা। ভগবানের পবিত্র নাম, তার চিন্ময় রূপ, বাহন, অস্ত্র প্রভৃতি, এবং তার যারা পার্শ্বদের মতো তাকে অলঙ্কৃত করেন, তারা আমাদের বুদ্ধি, ইন্দ্রিয়, মন এবং প্রাণকে সমস্ত বিপদ থেকে রক্ষা করুন। হে ভগবান, যথা হি ভগবানের বস্তুত সত্যনারায়ণ ন সর্বে যন্তু না সমুপদ্রত। সুখ এবং স্থূল জগৎ হচ্ছে জড়, কিন্তু তা সত্ত্বেও তা ভগবান থেকে অভিন্ন, কারণ চরমে তিনিই হচ্ছেন সর্বকাল